পরিস্থিতি বুঝতে পেরে নতুন ধারার রাজনীতি করতে বিএনপি তিনটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। এই তিনটি সিদ্ধান্ত প্রমাণ করে বিএনপি বুঝতে পারছে আগের দিনের পুরনো বিএনপির রাজনীতি চলবে না, বিএনপিকে নতুন ধারার রাজনীতির সাথে খাপ খাওয়াতে হবে। জনগণের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে, জনগণ সে আগের ফালতু রাজনীতি চায় না। এই জন্য বিএনপি সময় উপযোগী যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। ডেফিনেটলি বিএনপিকে আমরা ধন্যবাদ জানাবো। হ্যাঁ, বিএনপিকে এরকম আরো অনেক ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। এই সিদ্ধান্তগুলো ডেফিনেটলি চমৎকার, কিন্তু বিএনপি সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে সেই পুরোনো দিনের চাঁদাবাজি থেকে তারা বের হয়ে আসতে পারছে না। চাঁদাবাজি থেকে যদি বিএনপি বের হয়ে আসতে পারে, সত্যি বিএনপি নতুন ধারার রাজনীতির সাথে খাপ খাওয়াতে পারছে, বিএনপি বাংলাদেশের বড় দল হয়ে থাকবে। চাঁদাবাজি, সন্ত্রাসী, এটা থেকে বিএনপির কেন্দ্রীয় নেতারা থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতারা যদি সরে আসতে পারে, সলিউশন হবে। নাহলে বিএনপির এই যুগান্তকারী সিদ্ধান্ত শেষ পর্যন্ত কাজে আসবে না। কি সিদ্ধান্ত? বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে কেন্দ্রীয় নেতারা কোথাও সফর গেলে বা সাংগঠনিক কাজে গেলে শোডাউন করা যাবে না। মোটরসাইকেল শোডাউন আগে বিবৃতি দিয়ে নিষিদ্ধ করেছে। এই যে শোডাউনের রাজনীতি, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকেও নির্দেশনা দিয়েছে শোডাউন করা যাবে না। এমনকি দলীয় নির্দেশনা অমান্য করে শোডাউন করায় কারো কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কাউকে কাউকে প্রোগ্রাম স্থল থেকে বের করে দিয়েছেন শহীদুদ্দিন চৌধুরী, এনি থেকে শুরু করে আরো অনেকে। শোডাউনের রাজনীতি সেই যুগ যে এখন আর নেই। রাজনীতি যে এখন জনসম্পৃক্ত রাজনীতি, জনগণের পক্ষের রাজনীতি, ক্রিয়েটিভ রাজনীতি, এটা বিএনপি বুঝতে পারছে। এই কারণে শোডাউনের রাজনীতি থেকে বিএনপি ফিরে এসেছে। যদিও বিএনপির লোকজন ঠিকই শোডাউন দিচ্ছে, মোটরসাইকেল শোডাউন একেবারে বিবৃতি দিয়ে নিষিদ্ধ করা হয়েছে সেটা করছে, কিন্তু বিএনপি অ্যাটলিস্ট বুঝতে পারছে যে এইসব শোডাউনের রাজনীতি দিয়ে কাজ হবে না, এ কারণে নিষিদ্ধ করেছে। যদিও বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত কর্মীরা কেউ মানে না, নেতারাও মানে না। চাঁদাবাজি করা যাবে না এই সিদ্ধান্ত তো আছে, কিন্তু সবাই চাঁদাবাজি করছে, যত পারে চাঁদাবাজি করছে। আরেকটা সিদ্ধান্ত, তারেক রহমানের জন্মদিন অনুষ্ঠান করবে না বিএনপি। এই জন্মদিন, ভাইয়ের পলিটিক্স, ভাই সব তারেক রহমান, কাউকে কাল্ট বানিয়ে ফেলা, নবীর মতো বানিয়ে ফেলা, যেমন আওয়ামী লীগ শেখ মুজিবকে বানিয়ে ফেলেছে, এই ধরনের রাজনীতিতেও চলবে না, এটাও বিএনপি বুঝতে পারছে। এই কারণে জন্মদিন পালনের রাজনীতি, যেমন শেখ মুজিবের জন্মদিন, শেখ হাসিনার জন্মদিন, সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন আওয়ামী লীগের কাছে একটা জাতীয় দিবসের মতো ছিল, আর শেখ মুজিবের সবকিছু তো জাতীয় দিবসই বানিয়ে ফেলেছিল। মানে এইসব রাজনীতি যে জনগণ খায় না, এগুলোতে যে আরো নেতিবাচক প্রভাব পড়ে। এমনকি যে ঢাকায় বিএনপি শক্তি দেখাতে র্যালি করেছে, সমাবেশও কিন্তু না, 7 নভেম্বর উপলক্ষে, তাও ছুটির দিনে নিয়ে অনডের র্যালি অফ ডেতে নিয়েছে। তারপরেও কিন্তু জনগণ বিরক্ত। এই র্যালি সমাবেশ জনগণকে বিরক্ত করা, এগুলো জনগণ ভালোভাবে দেখে না। ছুটির দিনে বিরক্ত, এটাও জনগণ নেগেটিভলি দেখে। এই কারণে ভাইয়ের পলিটিক্স, কাউকে কাল্ট বানিয়ে ফেলা, এগুলো থেকে বিএনপি ফিরে আসছে। এই যে তারেক রহমানের জন্মদিন অনুষ্ঠান করবে না বিএনপি, কেন? এখন কি জন্মদিন করতে কোনো সমস্যা আছে? নেই। এখন কি আওয়ামী বাধা আছে? নেই। কেন? যে এইসব জন্মদিনের রাজনীতি, ভাইয়ের রাজনীতি, কাল্টের রাজনীতি জনগণ দেখতে চায় না। এটা বিএনপি বুঝতে পেরে সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমান জন্মদিন পালন করবে না। ধন্যবাদ বিএনপিকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জন্মদিন আগামী 20 নভেম্বর। ওই দিন দেশব্যাপী বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর জন্মদিন অনুষ্ঠান পালন করতে নিষেধ করা হয়েছে। এর মানে পাম দেওয়ার রাজনীতি চলবে না। তারেক রহমান অলওয়েজ পজিটিভ পলিটিক্স করেন, আমরা তার পক্ষে। 11 নভেম্বর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 20 নভেম্বর বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতাকর্মীদের বিশেষভাবে জানানো হয়েছে, ওই দিন তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান পালন করবে না দলটি। এতে জনগণ আরো বিরক্ত হয়। অর্থাৎ জনগণ তারেক রহমানের জন্মদিনটাকেও ভালোভাবে দেখবে না, এটা বিএনপি মনে করে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই নির্দেশনায় ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং তারেক রহমানের জন্মদিন পালন করলে ঘটা করে জনগণ এতে বিরক্ত হবে, এতটাই বিরক্ত হবে যে এই কাজ করলে তাকে বিএনপি বহিষ্কার করবে। বুঝতে পারছেন বিএনপি কতটা সচেতন এখন? আর একটা সিদ্ধান্ত, রাজধানীতে ব্যানার পোস্টার অপসারণের নির্দেশ বিএনপির। এই যে ব্যানার পোস্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পোস্টার জনগণ বা সাধারণ শিক্ষার্থীরা সরিয়ে ফেলেছে। নানানভাবে শিবিরকে দায়ী করা সাধারণ শিক্ষার্থীদের উপর ক্ষোভ ঝেড়েছে, কিন্তু জানে যে বাড়াবাড়ি করলে ডাকসুতে ভোট থাকবে না মোটেও। এ কারণে বরং পোস্টার সরানোর নির্দেশ দিয়েছে একেবারে কেন্দ্রীয়ভাবে। রাজধানী থেকে ব্যানার, ফেস্টুন ও পোস্টার সব ধরনের বিলবোর্ড অপসারণের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি। অথচ বিএনপির রাজনীতি হচ্ছে ব্যানার, পোস্টার, বিলবোর্ডের রাজনীতি, শোডাউনের রাজনীতি, বাইরের রাজনীতি।
এই তিনটা জায়গা থেকে বিএনপি ফিরে আসছে। গত শনিবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক রফিকুল আলম ও সদস্য সচিব তানভীর আহমেদ এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক মোহাম্মদ আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান। বিজ্ঞপ্তিতে আগামী 48 ঘন্টার মধ্যে, মানে সোমবার সন্ধ্যার মধ্যে, যদিও এটা কতটুকু সরানো হয়েছে সেই খোঁজ আমরা নেইনি, এগুলো কখনোই পুরোপুরি সরানো হবে না আমরা জানি, তারপরও সিদ্ধান্ত নিয়েছে, নির্দেশনা দিয়েছে, এটাই তাৎপর্যপূর্ণ যে বিএনপির একটা বোধোদয় হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ব্যানার, ফেস্টুন, পোস্টার, সব ধরনের বিলবোর্ড অপসারণের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়। অপরদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপি সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, গত 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালানোর পর থেকে ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সব থানা, ওয়ার্ড ও ইউনিটগুলোতে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের অফিস থেকে ফেস্টুন, ব্যানার, পোস্টার সহ সব ধরনের বিলবোর্ড আগামী 3 দিনের মধ্যে অপসারণ করতে হবে। এর মানে বিএনপি বাস্তবতা বুঝতে পেরেছে, লাইনে আসছে, সঠিক পথে আসছে। এগুলো ঠিক আছে, এখন চাঁদাবাজি, সন্ত্রাস থেকে বের হয়ে নির্বাচন জিকিরটা একটু কমান, জনগণের কাছে গ্রহণযোগ্যতা আপনাদের থাকবে। আপনারাই সবচেয়ে বড় দল, ঘুরে ফিরে আপনারাই ক্ষমতা আসবেন টুডে আর টুমরো।